আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বছর জুড়ে কাঁঠাল সংরক্ষণ করে রাখা যায়। তো আমরা কিন্তু সবসময় হাতের কাছে কাঁঠাল পাওয়া যায় না সারা বছর জুড়ে। তো আমরা যদি খুবই সহজ নিয়মে এবং কিছু টিপস অবলম্বন করে যদি আমরা কাঁঠাল সংরক্ষণ করে রাখতে পারি তাহলে কেমন হয় বলুন তো। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সারা বছর জুড়ে কাঁঠাল সংরক্ষণ করা যায়। তো আমি কিন্তু একটি কাঁঠাল নিয়েছি বড় আকারে। তো এটার কোষগুলো কিন্তু বেশ ভালো, খুব শক্ত। আর যেহেতু এটা ফ্রোজেন করব সেজন্য কিন্তু কাঁঠালটা একটু শক্ত হতে হবে, বেশ পাকা হলে কিন্তু হবে না। তো কাঁঠালের পিসগুলো কিন্তু বেশ ভালো, বড় আকারে। তো এগুলো কিন্তু আমি এক এক করে সবগুলো কোষ কাঁঠাল থেকে ছাড়িয়ে নেব। তো কাঁঠাল কিন্তু আমরা সবাই কিন্তু খেতে পছন্দ করি, পুষ্টিগুণে ভরপুর একটি ফল। এটা কিন্তু আমাদের জাতীয় ফল আর এটার পুষ্টিগুণও কিন্তু ভালো। তো কিছু সময় দেখা যায় যখন আনসিজন অনুযায়ী যখন আমাদের কাঁঠাল খেতে ইচ্ছে হয় তখন কিন্তু কাঁঠাল হাতের কাছে পাওয়া যায় না। সেজন্য যদি আমরা বছর জুড়ে সংরক্ষণ করতে পারি কাঁঠাল, তাহলে কিন্তু অনেক ভালোই হয়। তো সেজন্য কিন্তু আমি একটা কাঁঠাল বড় আকারে নিয়েছি আর কাঁঠালের প্রত্যেকগুলো কোষ আমি এক এক করে ছাড়িয়ে নেব। তো বীজগুলো কিন্তু বের করে ফেলতে হবে। বীজগুলো বের করে ফেললে তারপর কিন্তু কাঁঠালটা ভালো থাকবে। তো এই জন্য কিন্তু কিছু বক্স নিতে হবে, এয়ারটাইট বক্স, যাতে বাতাস না ঢুকে। এটা কিন্তু সম্পূর্ণ আপনার ডিপ ফ্রিজেই রাখতে হবে। আর নর্মাল যদি ভালো হয় তাহলে কিন্তু বেশ কিছুদিন রাখা যাবে, কিন্তু আমি মনে করি ফ্রোজেনের ক্ষেত্রে কিন্তু ডিপিং করে রাখলে কিন্তু ভালো হবে। তো প্লাস্টিকের ভিতরে কিন্তু কখনোই রাখা যাবে না, এতে করে কিন্তু অনেকটা সমস্যা হতে পারে, খাবারের গুণাগুণ নষ্ট হতে পারে। সেজন্য কিন্তু অবশ্যই চেষ্টা করবেন বক্সিং করে রাখার জন্য। তো আমি কিন্তু এক এক করে সবগুলো কাঁঠালের কোষ থেকে বিচিগুলো কিন্তু আলাদা করে নিয়েছি, তারপর কিন্তু বক্সিং করে রেখে দিলাম। এখন বক্সের ঢাকনাগুলো ঢেকে দিব। তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা বক্সই কিন্তু এয়ারটাইট করে রেখে দেবো, যাতে এর ভিতরে কোনো বাতাস না যায়। তো বছর জুড়ে যদি সংরক্ষণ করে রাখা যায় কিছু টিপস এবং ফর্মুলা অবলম্বন করে, তাহলে কেমন হয় বলুন তো। এই পুষ্টিগুণে ভরপুর কাঁঠাল যদি আমরা হাতের কাছে রাখতে পারি এবং আমাদের সময় অনুযায়ী খেতে পারি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।